সুধী ভক্তবৃন্দ, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই অক্ষয় তৃতীয়া দিনটি পড়েছে আগামী 16 বৈশাখ 30 এপ্রিল বুধবার দিন। অক্ষয় তৃতীয়া হলো হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। এই দিনটিকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয় হয় না বা অনন্ত। বিশ্বাস করা হয় যে এই দিনে কোনো শুভ কাজ করলে তার ফল অক্ষয় থাকে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে অক্ষয় তৃতীয়া কি, কেন এই দিনটিকে পালন করা হয়, কি হয় অক্ষয় তৃতীয়া পালন করলে, অক্ষয় তৃতীয়া দিন কি কি করতে নেই, অক্ষয় তৃতীয়া দিন কি কি কিনতে নেই, অক্ষয় তৃতীয়া দিন কোন কোন জিনিস কিনলে আপনি সম্পদশালী ও সুখী জীবনের অধিকারী হয়ে উঠবেন, অক্ষয় তৃতীয়ার পূজা পদ্ধতি বা কি, অক্ষয় তৃতীয়ার ব্রত কথা, অক্ষয় তৃতীয়ার তাৎপর্য, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা, অক্ষয় তৃতীয়ার গুরুত্ব ইত্যাদি বহুবিধ বিষয় আজকে একত্রিত করে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করবেন। কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। প্লিজ কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, আর অবশ্যই একটি লাইক করবেন। আসুন আমরা শুনে নেব অক্ষয় তৃতীয়ার বিশদ বিবরণ সম্পর্কে। প্রথমেই শুনে নেব অক্ষয় তৃতীয়ার তাৎপর্য। শুভ সূচনা। এই দিনটি নতুন কোনো কাজ শুরু করার জন্য, যেমন ব্যবসা, গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধন ও সমৃদ্ধি। এই দিনে সোনা বা মূল্যবান জিনিস ক্রয় করা অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় যে এতে গৃহে মা লক্ষ্মী আসেন এবং ধন সম্পত্তি বৃদ্ধি পায়। দান ও পুণ্য কর্ম। এই দিনে দান করা এবং পুণ্য কর্ম করা অত্যন্ত ফলদায়ক। কৃষি উৎসব। অনেক স্থানে এটি কৃষি উৎসব হিসেবেও পালিত হয় এবং এই দিনে কৃষিকাজের শুভ সূচনা করা হতো। পৌরাণিক গুরুত্ব। বিশ্বাস করা হয় এই দিনেই সত্যযুগ ও ত্রেতা যুগের শুরু হয়েছিল। ভগবান শ্রীবিষ্ণুর অবতার পরশুরামের জন্মতিথিও এই দিন। মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কৃষ্ণ তার সম্মান রক্ষা করেছিলেন এই অক্ষয় বস্ত্র দিয়ে। সেই ঘটনাও এই দিনের সঙ্গে জড়িত। বদ্রীনাথ মন্দিরের দরজা এই দিনেই খোলা হয়। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে শুধুমাত্র এই দিনেই শ্রীকৃষ্ণের চরণ দর্শন করা যায়। অক্ষয় তৃতীয়া দিন কোন কোন কাজ করতে নাই সেই সম্পর্কে আমরা শুনব। অক্ষয় তৃতীয়ায় কিছু কাজ করা উচিত নয় যা শাস্ত্র ও লোকাচারে প্রচলিত। মনে করা হয় এই দিনে কিছু নিয়ম না মানলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। অক্ষয় তৃতীয়ায় কোন কোন বিষয়গুলি এড়িয়ে চলা উচিত সেগুলো আমরা জেনে নেব। এক, আমিষ ভোজন। এই পবিত্র দিনে আমিষ খাবার গ্রহণ করা উচিত নয়। পেঁয়াজ, রসুন এবং মদ্যপান থেকে বিরত থাকা উচিত। সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। 2, কাউকে খালি হাতে ফেরানো। অক্ষয় তৃতীয়ায় আগত কোনো অতিথি বা ভিক্ষুককে খালি হাতে ফেরানো উচিত নয়। সাধ্যমতো দান করা উচিত। ঋণ গ্রহণ। এই দিনে ঋণ নেওয়া বা ঋণ দেওয়া উভয়ই অশুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এতে দারিদ্রতা বৃদ্ধি পায়। কটু কথা বলা। এই দিনে কারোর সাথে খারাপ ব্যবহার করা বা কটু কথা বলা উচিত নয়। সকলের সাথে নম্র ও ভদ্র ব্যবহার করা উচিত। অশুভ চিন্তা। মনে কোনো প্রকার নেতিবাচক বা অশুভ চিন্তা আনা এই অক্ষয় তৃতীয়া দিনে উচিত নয়। তুলসী পাতা ছেঁড়া। স্নান না করে বা অনুমতি ছাড়া তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। ঘর অন্ধকার রাখা। এই দিনে ঘরে কোনো অংশ অন্ধকার রাখা উচিত নয়। মনে করা হয়
এতে নেতিবাচক শক্তি প্রবেশ করে। অ্যালুমিনিয়াম, স্টিল বা প্লাস্টিকের জিনিসপত্র কেনা, যদিও সোনা বা রূপা কেনা এই দিনে শুভ, তবে অ্যালুমিনিয়াম, স্টিল বা প্লাস্টিকের জিনিসপত্র কেনা শুভ নয়, তাই এগুলি কেনা উচিত নয়। কালো রঙের পোশাক পরিধান বা ক্রয় না করা, কালো রঙকে শুভ কাজে পরিহার করা উচিত, বিশেষত পূজার সময়। ঝগড়া বা কলহ, পরিবারে বা অন্য কারোর সাথে কোনো প্রকার ঝগড়া বা কলহে লিপ্ত হওয়া উচিত নয়। জুয়া খেলা বা মিথ্যা বলা, এই দিনে কোনো প্রকার অন্যায় কাজ যেমন জুয়া খেলা, তাস খেলা, মিথ্যা কথা বলা ইত্যাদি উচিত নয়। মনে রাখবেন, অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত শুভ দিন। এই দিনে সৎকর্ম ও দান ধ্যানের মাধ্যমে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায়। তাই উপরোক্ত কাজগুলি পরিহার করে এই দিনের পবিত্রতা রক্ষা করা উচিত। আসুন এবার আমরা শুনবো অক্ষয় তৃতীয়ার ব্রতকথা। অক্ষয় তৃতীয়ার ব্রতকথা বিভিন্ন রূপে প্রচলিত আছে, তবে সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত কাহিনীটি হলো এক দরিদ্র ও ধার্মিক ব্রাহ্মণকে কেন্দ্র করে। একসময় ধর্মপাল নামে এক ধার্মিক ও দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তিনি দেবীর প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন এবং ন্যায়নীতি মেনে জীবনযাপন করতেন। কিন্তু দারিদ্র্যের কারণে তিনি প্রায় কষ্টে দিনাতিপাত করতেন। একদিন তিনি জানতে পারলেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়া দিনে দান ও পূজা করলে অক্ষয় ফল লাভ পাওয়া যায়। তাই ব্রাহ্মণ ধর্মপাল এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন, কিন্তু তার কাছে দান করার মতো কিছুই ছিল না। তবুও তিনি হতাশ না হয়ে গঙ্গায় স্নান করলেন এবং শ্রী বিষ্ণুর পূজা করার সংকল্প নিলেন। তিনি সামান্য জব কিনে এনে তা ভেজে ভগবান শ্রী বিষ্ণুর কাছে নিবেদন করলেন এবং মনে মনে প্রার্থনা করলেন। ভগবান শ্রী বিষ্ণু ধর্মপালের ভক্তি ও নিষ্ঠা দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। সেই রাতেই রাজা ধর্মপালের স্বপ্নে দেখা দিলেন এবং বললেন, হে ব্রাহ্মণ, তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি কাল সকালে রাজসভায় এসো, সেখানে তুমি যা চাইবে তাই পাবে। পরের দিন সকালে ব্রাহ্মণ ধর্মপাল রাজার সভায় গেলেন। রাজা ধর্মপালকে দেখে প্রথমে চিনতে পারেননি, কিন্তু ব্রাহ্মণের কথা শুনে এবং তার তেজস্বী মুখমণ্ডল দেখে তিনি চিনতে পারলেন। রাজা ব্রাহ্মণকে সম্মান জানালেন এবং তার ইচ্ছার কথা জানতে চাইলেন। ব্রাহ্মণ ধর্মপাল রাজার কাছে সামান্য ধন সাহায্য চাইলেন, যাতে তিনি তার পরিবারের ভরণ পোষণ করতে পারেন এবং তিনি সৎ কর্ম করতে পারেন। রাজা ধর্মপালকে প্রচুর ধনরত্ন দান করলেন। ব্রাহ্মণ সেই ধনরত্ন দিয়ে তার দারিদ্র্য দূর করলেন এবং ধার্মিক জীবনযাপন করতে লাগলেন। তিনি বিভিন্ন প্রকার দান কার্য ও পুণ্য কর্ম করলেন। বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়া দিনে সামান্য দানও অক্ষয় ফল প্রদান করে। ধর্মপাল সেই দানের প্রভাবে ইহলোকে সুখ ও সমৃদ্ধি লাভ করেছিলেন এবং পরলোকে উত্তম স্থান লাভ করেছিলেন। অন্য আরেকটি প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনেই দেবী অন্নপূর্ণার জন্ম হয়েছিল, তাই এই দিনে অন্নপূর্ণা দেবীর পূজা করা হয় এবং খাদ্য দান করা হয়। এই ব্রত কথা থেকে আমরা জানতে পারি যে অক্ষয় তৃতীয়া দিনে ভক্তি ও নিষ্ঠার সাথে পূজা ও দান করলে তার ফল কখনো ক্ষয় হয় না, এমনকি সামান্য দানও অনন্ত ফল প্রদান করতে পারে। এই দিনটি আমাদের ত্যাগ, দান এবং ঈশ্বরের প্রতি অবিচল ভক্তির গুরুত্ব মনে করিয়ে দেয়। সাধারণভাবে অক্ষয় তৃতীয়ার পূজা পদ্ধতি আমরা এখানে নিচে আলোচনা করলাম। পূজার প্রস্তুতি: পূজা স্থান ভালোভাবে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করুন। একটি বেদির উপর লাল বা হলুদ রঙের কাপড় বিছান। দেবদেবীর মূর্তি বা ছবি স্থাপন করুন। এই দিনে বিশেষত মা লক্ষ্মী ও নারায়ণের পূজা করা হয়। গণেশ ও কুবেরের মূর্তিও স্থাপন করা যেতে পারে। পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন ধূপ, দীপ, ফুল, ফল, তুলসী, দূর্বা, চন্দন, কুমকুম, অক্ষত বা আতপ চাল, নৈবেদ্য
ফল, মিষ্টি, নারকেল, নাড়ু ইত্যাদি সংগ্রহ করুন। একটি কলসে জল ভরে তাতে আম্রপল্লব ও সামান্য মুদ্রা রাখুন। এবার শুনবো পূজাবিধি। আহ্বান। দেবদেবীকে পূজায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান। স্থাপন। দেবদেবীর মূর্তি বা ছবি বা বেদির ওপর স্থাপন করুন। স্থান। দেবদেবীর মূর্তিকে প্রথমে জল দিয়ে এবং পরে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দধি, ঘৃত, মধু ও চিনি দিয়ে স্নান করান। বস্ত্র ও অলঙ্কার। দেবদেবীকে নতুন বস্ত্র ও ফুলের মালা অর্পণ করুন। তিলক। দেবদেবীর কপালে চন্দন ও কুমকুমের তিলক লাগান। পুষ্পাঞ্জলি। দেবদেবীর চরণে ফুল ও তুলসী পাতা অর্পণ করুন। ধূপ ও দীপ। ধূপ ও দীপ জ্বালিয়ে দেবদেবীর সামনে ধরুন। নৈবেদ্য। ফল, মিষ্টি ও অন্যান্য নৈবেদ্য দেবদেবীর সামনে নিবেদন করুন। মন্ত্রপাঠ। এরপর লক্ষ্মী ও নারায়ণের মন্ত্র পাঠ করুন। বিষ্ণুর সহস্রনাম বা মা লক্ষ্মী স্তোত্র পাঠ করা শুভ। আরতি। কর্পূর জ্বালিয়ে দেবদেবীর সামনে আরতি করুন। সারা বাড়িয়েও ওই কর্পূরের সুগন্ধ ছড়িয়ে দিন। প্রার্থনা। নিজের ও পরিবারের মঙ্গলের জন্য কামনা করে দেবদেবীর কাছে প্রার্থনা জানান। প্রণাম। পূজা শেষে সকল দেবদেবীকে প্রণাম করুন। বিশেষ কিছু নিয়মের কথা এবার শুনে নেব। এই দিনে উপবাস রাখা অনেকে শুভ মনে করেন। উপবাসে ফল ও জল গ্রহণ করা যেতে পারে। অক্ষয় তৃতীয়ায় দান করা অত্যন্ত পুণ্যজনক। সাধ্যমতো দরিদ্রদের বস্ত্র, খাদ্য ও অর্থ দান করুন। এই দিনে সোনা বা রূপা কেনা শুভ বলে মনে করা হয়। নতুন ব্যবসা বা কোনো শুভ কাজ শুরু করার জন্য এই দিনটি অত্যন্ত উপযুক্ত দিন। আসুন এবার শুনে নেব অক্ষয় তৃতীয়ার কিছু গুরুত্বপূর্ণ মাহাত্ম্য, যা আমরা আগেও কিছু শুনলাম এবং এর সঙ্গে আরও কিছু যুক্ত করে আমরা আরেকবার শুনে নেব। অক্ষয় তৃতীয়া হিন্দুদের কাছে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এর মাহাত্ম্য বহুবিধ ও গভীর। এই দিনের প্রধান বৈশিষ্ট্য হলো এর অক্ষয় গুণ, অর্থাৎ দিনে কৃতকর্মের ফল কখনো ক্ষয় হয় না, তা অক্ষয় ও অনন্তকাল চিরস্থায়ী হয় বলে বিশ্বাস করা হয়। অক্ষয় তৃতীয়ার কিছু গুরুত্বপূর্ণ মাহাত্ম্য তুলে ধরা হলো। এক, শুভ সূচনা ও সমৃদ্ধি। এই দিনটিকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। যেমন যে কোনো নতুন কাজ, ব্যবসা শুরু করা, গৃহপ্রবেশ, বিবাহ, নতুন সম্পত্তি ক্রয় ইত্যাদি করার জন্য এটি অত্যন্ত প্রশস্ত সময়। বিশ্বাস করা হয় এই দিনে শুরু করা কাজ সফল ও সমৃদ্ধি লাভ করে। ধন সম্পদ বৃদ্ধির জন্য এই দিনে সোনা, রূপা, মূল্যবান ধাতু ক্রয় করা অত্যন্ত শুভ। মনে করা হয় এতে গৃহে মা লক্ষ্মী স্থায়ী হন এবং আর্থিক উন্নতি ঘটে। দান ও পুণ্যের অক্ষয় ফল। অক্ষয় তৃতীয়া দিন দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে বস্ত্র, খাদ্য, জল, অর্থ ও অন্য কোনো প্রয়োজনীয় জিনিস দান করলে তার ফল অক্ষয় হয়। বিশ্বাস করা হয় যে এই দানের প্রভাবে ইহলোকে সুখ ও শান্তি লাভ করা যায় এবং পরলোকে মুক্তি মেলে। এই দিনে বিভিন্ন প্রকার পুণ্যকর্ম যেমন যজ্ঞ, তপস্যা, তীর্থযাত্রা ইত্যাদি করাও অত্যন্ত ফলদায়ক। পৌরাণিক তাৎপর্য। বিশ্বাস করা হয় যে এই দিনে সত্যযুগ ও ত্রেতা যুগের শুরু হয়েছিল, তাই এই দিনটি সৃষ্টির সূচনার প্রতীক হিসাবেও বিবেচিত হয়। ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মতিথিও এই দিনেই পালিত হয়। মহাভারতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনের সাথে জড়িত। দ্রৌপদীর বস্ত্র হরণের সময় কৃষ্ণ তাকে সম্মান রক্ষা করেছিলেন এই অক্ষয় বস্ত্র প্রদান করে। বদ্রীনাথ ধামের দরজা এই দিনেই ভক্তদের জন্য খোলা হয়। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে শুধুমাত্র এই দিনে শ্রীকৃষ্ণের চরণ দর্শন লাভ করা যায়। কৃষি ও প্রকৃতির উৎসব। কিছু অঞ্চলে অক্ষয় তৃতীয়াকে কৃষি উৎসব হিসেবেও পালন করা হয়। এই দিনে কৃষিকাজের শুভ সূচনা করা হয় এবং নতুন শস্যের পূজা করা হয়। গ্রীষ্মের শুরুতে এই উৎসব প্রকৃতি ও জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। আধ্যাত্মিক গুরুত্ব। এই দিনটি আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত উপযোগী।
ধ্যান, জপ, ঈশ্বরের আরাধনার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করা যায়। অক্ষয় তৃতীয়া আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সৎকর্ম এবং ধার্মিক জীবনযাপন আমাদের ইহকাল ও পরকালের সম্পদ। সুধী ভক্তবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যদি আরও অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেখুন, লিঙ্ক দেওয়া আছে। যেটি ভালো লাগবে সেটি অবশ্যই দেখুন। আর ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আসুন, এই অক্ষয় তৃতীয়া কেবল একটি তিথি নয়, এটি একটি শুভ আরম্ভ, দান, পুণ্য ও আধ্যাত্মিক উন্নতির এক বিশেষ সুযোগ। এই দিনের মাহাত্ম্য আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং অনন্ত কল্যাণের পথে পরিচালিত করতে পারে।